রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। বলেন তো বাংলাদেশে কোন পেশাজীবীরা আজ পর্যন্ত ধর্মঘট করে নাই? সে কখনো বলে নাই যে আমি উৎপাদন করব না। এটা হচ্ছে কৃষকেরা। আপনি এমনকি রিক্সা চালকেরাও বলে আমরা ধর্মঘট করলাম, কিন্তু কখনো কৃষকেরা বলেনি যে আমি উৎপাদন থামিয়ে দেব। কিন্তু সেই কৃষক সুরক্ষায় আমাদের স্পষ্ট যেন নীতিমালা হয়, সেটার জন্য আমার জানা মতে কৃষি মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে। এবং তাদের একটা উদ্যোগ সম্প্রতি হয়েছে, সেটা হচ্ছে যে ছোট ছোট কোল্ড স্টোরেজ করা। অনেক বড় করতে গেলে অনেক টাকার দরকার হয়, তো ছোট ছোট কোল্ড স্টোরেজ করা তারা 100টারও বেশি হাতে নিয়েছে। এবং এটা আমি জানি যে তারা 1000-এর বেশি আমরা যে সময় দিয়েছি সে সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করব, যাতে কৃষককে তার পণ্য পচে যাবে এই জন্য ফেলে দিতে না হয়, সেজন্য বিনা পয়সায় সরকারি এই সার্ভিসটা অ্যাভেল করতে পারে। অনেক বড় বড় প্রকল্প আমরা করি, কিন্তু কৃষি মন্ত্রণালয় মনে করেছে যে ছোট ছোট কিছু কোল্ড স্টোরেজ যদি করি, যেগুলো উপজেলা পর্যায়ে থাকবে, যেখানে বেশি সবজি উৎপাদন হয়, এই কাজটাও কিন্তু শুরু হয়েছে এবং আমরা কৃষকদের ব্যাপক সাড়া পাচ্ছি। কৃষি আইন সুরক্ষায় যেমন, কৃষি জমি সুরক্ষায় যেমন আইন হচ্ছে, সেখানে কৃষকদের সুরক্ষার কথাটাও থাকবে। একটা শুভঙ্করের ফাঁকে আমরা প্রায়ই বলি এক ফসলি জমি, আসলে জমির রেকর্ডে এক ফসলি বলে কিছু থাকে না। এবং সরকার প্রচুর জমি অধিগ্রহণ করে যেগুলো কোনো কাজে লাগে না, সেটা নিয়েও আমাদের কথা হয়েছে যে সেগুলো ফেরত এনে কেমন করে কৃষি কাজে লাগানো সম্ভব, এটা এই কৃষি জমি সুরক্ষা আইনের মধ্যেই থাকবে। আরেকটা হচ্ছে যে এক ফসলি জমি, এখন সরকার যদি মনে করে এই উন্নয়ন প্রকল্প করব, তখন ডিসিকে বলা হয় যে তুমি এই জমি অ্যাকোয়ার করে দাও, ডিসি তখন ওই জমি এক ফসলি হিসেবে সার্টিফাই করে। কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি এবং বাংলাদেশেই বড়, বাংলাদেশে এই মুহূর্তে আসলে এক ফসলি জমি খুবই কম, বেশিরভাগ জমি 2 ফসলি বা 3 ফসলি হয়ে গেছে। এখন শহরে ছাদ বাগানও কিন্তু এনকারেজ করা উচিত নিরাপদ খাদ্যের স্বার্থে। শহরে ছাদ বাগানের একটা বড় চ্যালেঞ্জ কি জানেন? পরাগায়ন হয় না। কেন পরাগায়ন হয় না বলেন? কারণ শহরে মৌমাছি আমরা পাই না। আর পরাগায়ন না হলে আপনি যদি একটা কাঁচামরিচ লাগান আপনার টবে, কাঁচামরিচের পাতাগুলো কুঁকড়ে যায়। ওই পার্টিকুলার ডিজিজটাকে যেটা প্রিভেন্ট করতে পারতো, সেই জিনিসটা এখন আর আমরা প্রকৃতিতে পাই না। ফলে আমাদেরকে বাধ্য হয়েই তখন পেস্টিসাইডে যেতে হয়। তো আমরা কৃষির কথা যখন বলি, কৃষি জমিকে বাদ দিয়ে, কৃষকের স্বার্থকে বাদ দিয়ে আমরা আসলে কৃষির কথা বলতে পারবো না। আমরা যখন কৃষির কথা বলি, আমরা কেবল জমির কথা বলি না বা কৃষি উপকরণের কথা বলি না, আমরা প্রথাগত জ্ঞানকেও কাজে লাগানোর কথা বলি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।